এবারের ব্যালন ডিওর কে জিতবে, ভিনিসিয়াস জুনিয়র নাকি জুড বেলিংহাম? এখানে অনেকেই বলতে পারেন যে জুড বেলিংহাম জিতবে, আর অনেকে বলতে পারেন যে ভিনিসিয়াস জুনিয়র জিতবে। এই বিষয়টা আমি আপনাদের ভালোভাবে বুঝাচ্ছি। জুড বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়র দুজনেরই ব্যালন ডিওর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখানে ভিনিসিয়াস জুনিয়র জুড বেলিংহামের থেকে একটু এগিয়ে আছেন, অর্থাৎ জুড বেলিংহামের থেকে ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডিওর জেতার সম্ভাবনা একটু বেশি। আপনারা যদি ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিং দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডিওর জেতার সম্ভাবনা একটু বেশি রয়েছে। পাওয়ার র্যাঙ্কিংয়ে ভিনিসিয়াস জুনিয়র আছেন 1 নম্বর পজিশনে এবং জুড বেলিংহাম আছেন 2 নম্বর পজিশনে। আবার এখানে আরেকটা সমীকরণের ভিত্তিতেও ব্যালন ডিওর জিততে পারে, সেটা হলো জাতীয় দলের অর্জনের ভিত্তিতে। জুড বেলিংহাম যেহেতু ইংল্যান্ডের হয়ে ইউরো খেলবেন এবং ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা খেলবেন, এখানে যদি ইংল্যান্ডই ইউরো চ্যাম্পিয়ন হয় এবং ব্রাজিল যদি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়, তাহলে ব্যালন ডিওর জেতার সম্ভাবনা আগের মতোই থাকবে। অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডিওর জেতার সম্ভাবনা আগের মতো বেশি থাকবে। ব্রাজিল কোপা আমেরিকা না জিততে পারে, অপরদিকে যদি ইংল্যান্ড ইউরো জিতে, তাহলে এক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রের থেকে জুড বেলিংহামের ব্যালন ডিওর জেতার সম্ভাবনা বেশি থাকবে। আবার যদি ইংল্যান্ডও ইউরো জিততে না পারে এবং ব্রাজিলও যদি কোপা আমেরিকা জিততে না পারে, তাহলে ব্যালন ডিওর তালিকা আগের মতোই থাকবে। অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়র যেহেতু 1 নম্বরে আছে, সেহেতু ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডিওর পাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।